তো হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। ঠিক আছে, তো এই ভূত চতুর্দশীর শুভ দিনে হতাশার সম্মুখীন আমার মতো আপনারাও আশা করি হয়েছেন। তো সকাল সকাল আমার মতো যারা ঘুম থেকে উঠে মনে হয়েছে যে কেন উঠলাম, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে গাইস, তোমরা সবাই জানো যে ইন্ডিয়ার ট্যুর অফ অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ছিল আজকে, এবং যেটা ছিল পার্থে। ঠিক আছে, সেইটা নিয়ে আমরা আজকে একটু ডিটেলসে কথা বলবো। বেশি ডিটেলসে কথা বলবো না, কারণ বিরাট কিছু বলার নেই। সো তাড়াতাড়ি শুরু করা যাক। ঠিক আছে গাইস, তো টসে যেতে অস্ট্রেলিয়া, এবং আজকের পার্থের ওয়েদার দেখে তারা ডিসাইড করে যে তারা বল করবে। ঠিক আছে, এবং সেই ডিসিশনটা একদম ফ্যান্টাস্টিক ছিল ভাই। মানছি বৃষ্টি হয়েছে, মানছি একদমই ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন ছিল না, বাট এটাও সত্যি যেরকম ব্যাটিংয়ের প্রদর্শন আজকে আমরা করেছি, কোনোভাবেই মনে হচ্ছিল না যে ইন্ডিয়া ব্যাট করছে ভাই। সিরিয়াসলি বলছি, রোহিত শর্মা এবং শুভমন গিল নেমেছিল ওপেন ভাই। এই ওপেন নেমে রোহিত শর্মা শুরুয়াতটা ভালো করেছিল, একটা ব্যাকফুটে পাঞ্চ মারলো, একটা ফ্রন্ট ফুটে ড্রাইভ মারলো, কিন্তু তারপরে ওই যে বলটা ছিল জস হেজেলউডের, ওটা ভাই আই মিন শোল্ডার খোলেনি। কিন্তু এটা তোমরা যদি লক্ষ্য করে থাকো, বলটা এখন ব্যাটে লেগে এজ হয়, পিছন দিকে যায় সেকেন্ড স্লিপে, শোল্ডার কিন্তু খোলেনি, ওপেন শোল্ডার কিন্তু হয়নি। বাট বলটা লাস্ট মোমেন্টে একটু এক্সট্রা বাউন্স খেয়ে যায়। আমরা জানি পার্থে এমনিতে একটু লো স্কোরিং ম্যাচ হয়, তো রোহিত শর্মারা চেয়েছিল যে যেহেতু ব্যাট করতে হচ্ছে, তো শুরুয়াতটা একটু স্লো হলেও ক্ষতি নেই, কিন্তু উইকেট তারা হারাতে চাইছিল না। বাট সেই স্লো করতে গিয়ে আলটিমেটলি ব্যাপারটা ঘেঁটে গেল। রোহিত শর্মার ওই বলটা আই থিঙ্ক, মানে কি বলবো, আমার বলা উচিত নয় ভাই, সে রোহিত শর্মা, আমি একটা মানে রুমে বসে এখানে বকতালি মারাচ্ছি। ওই বলটা আই থিঙ্ক ছেড়ে দিলে, বা যদি স্লিপের উপর দিয়ে কাট মেরে দিত, আপার কাট, তাহলে আই গেস ওই বলটা আউট নাও হতে পারতো। সব থেকে বেস্ট অপশান ছিল ওই বলটা লিভ করে দেওয়া। বাট ঠিক আছে ভাই, ওটা 140-145-এ বলটা আসছে, তো আমরা এখানে বসে বসে বাতেলা মারছি। বাট যদি একবার কেউ 120-30-এর বলও কনসিস্টেন্টভাবে খেলে না, সেই জানে যে ওই বলটা কতক্ষণে ব্যাটে আসে বোলারের হাত থেকে রিলিজ হওয়ার পর ভাই। এরপর আসি সেই ঐতিহাসিক প্রেম কাহিনী বিরাট কোহলি এবং ফিফথ স্টাম্প। ভাই আমার কিছু বলার না, আমি সকাল 7:45-টার সময় উঠেছিলাম শুধু দুটা লোকের ব্যাটিং দেখবো বলে। যখন রোহিত শর্মা আউট হয়ে যায়, তারপরে আমি ভাবি যে ঠিক আছে, কিং আছে, কিং নামলো। কিং যখনই 4টা বল 0 হয়ে গেছে ভাই, আমি বুঝে গেছি আজকে আজকে কপালে একটু মানে দুঃখ টাইপের আছে। কারণ তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, বাট থিং ইজ বিরাট কোহলি যদি প্রথম 3টে বলের মধ্যে তার খাতা না খুলে, তারপরে বিরাট কোহলির একটু মানে প্রবলেম হয়ে যায়। আমি জানি না এর পিছনে লজিকটা কি, বাট এটা আমি লক্ষ্য করেছি ভাই। প্রথম 4টা বা 3টে বলের মধ্যে বিরাট কোহলি একটা রান না নিয়েছে, তাহলে ভাই সেই দিন ভাই কিছু করার নেই। এবং আহ, ওইটা ওই শটটা, বলটা গালিতে গেছিলো, তার মানে আমরা বুঝতেই পারছি যে ওই শটটা ওই বলে একদমই মারা উচিত ছিল না। আর ভাই কি বলি, মেল ইগো বলে একটা ব্যাপার আছে, কেন আমি মারতে পারবো না, ওই যে ব্যাপারটা কেন হবে না, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা মানে পেতে পেতে ভাই রিটায়ারমেন্টের বয়স চলে এলো। আই মিন যদি বিরাট কোহলি থেকে যেত, তাহলে একটা ভাই ভরসা পেত যে নন স্ট্রাইকে থাকতো, সে শ্রেয়াস আইয়ার হোক, ওয়াশিংটন হোক, অক্ষর প্যাটেল হোক, যেই হোক না কেন, বিরাট কোহলি থাকলে ভাই প্লেয়ারদেরও ফাটে, অপোনেন্টের কথা বলছে, এবং নিজে যার সাথে ব্যাটিং করছে সে সে একটা হিউজ বুস্ট আপ হয়। সো এরপরে কী আর বলা যায়, অক্ষর প্যাটেল একটু ট্রাই করেছিল, কে এল রাহুল ট্রাই করেছিল, আমাদের নীতিশ কুমার রেড্ডি একটু ট্রাই করেছিল, কিন্তু ট্রাই করলে কিছু হয় না ভাই। ওই যে ওয়েদারটা ছিল, 5বার যদি বৃষ্টি হয়, বন্ধ হয়, তাহলে তো কিছু করার নেই। প্রথমে হলো 50 ওভার, তারপর 49 ওভার, তারপরে 32 ওভার, লাস্টে 26 ওভার। এবার যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে ভাই, তখন একটুও ফাটা বৃষ্টি পড়েনি। হ্যাঁ, লাস্টে 5 রান মতো বাকি ছিল, ডিএলএস মেথডে ম্যাচটা বেরিয়ে গেছে, বাট এটা ম্যাচ নয়, এর থেকে ভাই না হওয়া বেটার ছিল। আই মিন হ্যারাসমেন্ট ব্যাটিং টিমের জন্য, এটা যদি মানে অস্ট্রেলিয়া ব্যাটিং করতো, হ্যারাসমেন্ট হতো, আর কিছুই হতো না, ওই 130-40 মতোই হতো। বাট ভাই মানে কি বলবো, বেকার হয়ে গেল ব্যাপারটা। সবাই পুরো এক্সাইটমেন্ট নিয়ে উঠেছিল, আমি নয় পুরো ইন্ডিয়া উঠেছিল সকালবেলা এই দুজনে ব্যাটিং দেখবে বলে, অনেক দিন পরে একটা ওয়ানডে দেখবে বলে। বাট ভাই আহ, ঠিক আছে, ফার্স্ট্রেটেড হয়ে লাভ নেই।
এই কালী পুজো এবং ভাইফোঁটার পরেই 23 তারিখে আছে সেকেন্ড ওয়ানডে, সেটার জন্য আমরা অপেক্ষা করব। এই ওয়ানডেতে যে যে মিস্টেকগুলো হয়েছে, সে রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাটিং হোক, হর্ষিত রানাকে সিলেকশন হোক, আর নীতিশ কুমার রেড্ডির বোলিং হোক। নীতিশ কুমার রেড্ডির বোলিং নিয়ে যদি আমরা একটু বলতে চাই ভাই, আমি মনে করি যে নীতিশ কুমার রেড্ডিকে আরও বেশি বোলিং করানো উচিত, কারণ ইন ফিউচারে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার আমাদের চাই ওয়ানডেতে। এবার হার্দিক পান্ডিয়াকে তার হবে না ভাই, ও তার হবে না। ও T20 অবধি ঠিক আছে, ও আসবে 4টি ওভার করবে, 2টা 6 মারবে, 3টা 6 মারবে, তারপরে ঘর যাবে, অতটাই ঠিক আছে। ও ওয়ানডেতে 10 ওভার দিবে, তারপরে 15 ওভার 16 ওভারে যদি ব্যাটিং চলে আসে সেখান থেকে 50 ওভার অবধি টেনে নিয়ে যাবে। না ভাই, ছিল এককালে হার্দিক পান্ডিয়ার মধ্যে সেই ব্যাপারটা, এখন আমি ভাই খুঁজে পাচ্ছি না একদমই। সো নীতিশ কুমার রেড্ডিকে আরও বোলিং দেওয়া উচিত। হর্ষিত রানাকে কেন নিয়েছে আমি তাও জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে যাও। আর সত্যি বলতে ভিডিওটা বিরাট কিছু বলার নেই ভাই, যা বলার আমি অলরেডি বলে দিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার বদনটা যদি পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে আরও মোটিভেশন বাড়ে, নতুন নতুন ভিডিও আনার ইচ্ছে জাগে। তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করো তোমাদের স্পোর্টস ফ্যানের সাথে, তোমাদের স্পোর্টস ফ্যান বন্ধুদের সাথে, ঠিক আছে? দুবার বলে দিলাম, কী যে বললাম কি জানে। ঠিক আছে, বেশি এডিট করবো না, তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।